বন্ধুরা এটা কি জানো তো, তা সেই যে মোচা, এই দেখো মোচা, খালি শুধু কিন্তু মোচা, দেখো দেখেছো ঝিরিঝিরি করে কেটেছি সব কিছু। আজকে মোচার কুপ্তা বানাবো, নিরামিষি রেসিপি। এই দেখো হলুদ দিয়ে ফেলেছি, লবণ দিয়ে দিলাম, লবণটা কম দিচ্ছি জানো বন্ধুরা। এটা গোটা জিরে দিলাম, এটা একটু টেস্টি হবে। এ দেখো এতটা কালো জিরে দিলাম। এবার দেবো এই যে কাঁচা লঙ্কা কুচি আছে, কিন্তু ডাল দিয়ে করব না, আজকে করব বেসন দিয়ে। দেখো বেসনের মধ্যে দিয়ে জাস্ট মেখে নিই, তারপরে দেখাচ্ছি। এদিকে সব রেডি করে রেখেছি, তেল কড়াই বসিয়ে দিয়েছি, নিরামিষই করবো পথ। এই যে বাদাম বাটেছি, বাদাম সাদা তিল একটু বেটে নিয়েছি কাজু বাদাম দিয়ে। এই যে এটা রেখেছি গোটা গোলমরিচ, গরম মশলা, গোটা গোলমরিচ, একটু শুকনো লঙ্কা, তেজপাতা। আমি আগে মেখে নিই। দেখেছো বন্ধুরা কি সুন্দর ভাজা হয়েছে, দেখো দারুণ না, পুরো বলের মতন। দেখো এই দেখো, এই দেখেছো একদম ফাটাফাটি। দেখতে থাকো, ভাজা হয়ে যাক, আর একটুখানি আছে। তেল বসিয়েছি দেখেছেন, আর কিন্তু দেখেন এই গোটা গোলমরিচটা থেতো করে দিতে হয়, এর সেন্ট আর এর টেস্ট এটা পুরো আলাদা হয়। তেল খুব গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। আর আদাটা আমি কিন্তু থেতো করে নিয়েছি, বুঝেছেন, আদা বাটবো না, সব ফোড়নে তো আদাটা থেতো দিয়ে দিলাম। আর নিরামিষিতে মোচা দেন, আমি একটু আদা থেতো দিতে ভুলে গেছি জানেন বন্ধুরা, আপনারা কিন্তু দিয়ে দেবেন, তাহলে অন্যরকম সেন্ট হবে। এই ফোড়নের মধ্যে এইভাবে দিলাম, আদাটাও কিন্তু থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম, একটু লালটা হোক। এরপরে টমেটো অল্প দিয়ে দিলাম, আদা তো ভাজা হয়ে গেছে, সেন্ট বেরিয়ে গেছে। এরপরে দেখুন কী দেবো, জিরে, ভাইটি ধনে গুঁড়োটা দেবে, লঙ্কা, লঙ্কা অল্প দিচ্ছি, 1 চামচ, একটু কম দিলাম কেন মরিচ গুঁড়ো আছে তো ওই জন্য ঝাল হবে। হলুদ গুঁড়ো 1 চামচ মতন দিলাম, গোলমরিচ গুঁড়ো একটুখানি দিলাম, দেখেন একটুখানি দিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম। এই ধনে গুঁড়োটা দাও তো গো, ওখানে ওইদিকে আছে ডিব্বেতে, বড় ডিব্বেতে আছে। এবার একটু জল দিয়ে দিলাম, ধনে গুঁড়োটা দিচ্ছি, খোলো খোলো, ঢেলে দিচ্ছি। দিয়েছেন বন্ধুরা, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, নিরামিষ তো। আর এটা কিন্তু পুরো মোচা, দেখলেন অল্প একটু বেসন দিয়েছি। আমার একটা মাসিমা করেছে, আমার মাও আছেন নিরামিষই খাবে, এই জন্যই আরও করলাম। এটা কিন্তু দারুণ লাগে খেতে। এবার এটা আর একটু জল দিয়ে কষিয়ে নিই, কেননা ধনে তো। এটা একটু কষিয়ে নিই, তেলের ওপরে উঠে আসুন, তেল মশলায় কিন্তু তেল চলে এসছে দেখেছো। এবার আমি এই তেজপাতাটা মশলার মধ্যে দিলাম, তেলের মধ্যে দিয়ে আমি আজকে ফোড়নের মধ্যে দিইনি তেজপাতার সেন্টটা থাকার জন্য। এটা যদি বেটে দেন আরও তো খুব ভালো হয়। এবার লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম, সেন্টটা দারুণ বেরিয়েছে। লবণটা কেন দিলাম, বড়ার মধ্যে লবণ আছে ওই জন্য কম দিলাম। এবার এই কাজু বাদাম, সাদা তিল, এমনি বাদাম, 3 রকমের জিনিস যে আমি বেটে রেখেছি, এই যে বেটে রেখেছি দিয়ে দিলাম। মগজদানা, কাজু বাদাম, এমনি বাদাম সব কিছু। দাঁড়ান আমি ঢেলে নিয়ে দেখাচ্ছি, বার হচ্ছে না জানেন। এই দেখেন বাদামটা কিন্তু দিয়ে দিলাম, মশলা একদম কষানো আছে, বুঝছেন। এটা সুন্দর করে কষিয়ে নিলাম। আর বড়া আছে দুটো, এই বড়া আছে দুটো, 10 টাকা। এবারে যেহেতু বাদাম আছে, আপনার সাদা তিল আছে, কাজু বাদাম আছে, তারপরে আপনার মগজদানা আছে, বুঝেছেন, এগুলো সব একটু এরকম তেলে ভেজে নিতে হয়। তেলের ওপরে আসতে থাকুক, কষাতে থাকি, দেখাচ্ছি। আচ্ছা একটু লঙ্কাটা না গোটা দিয়েছি আজকে, মানে যে খাবে ঝাল সে গোটা খাবে, মলে নেবে, যে খাবে না খাবে না। এটা তো অত ঝাল হয় না, এটা হালকা হালকা থাকে ঝালটা, ওই জন্যই কষিয়ে নিয়ে এর সঙ্গেই। দেখেছো বন্ধুরা, তেল কিন্তু দেখেছো চলে এসছে, মারা হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে।
কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। জল দাও না একটু। এটা কিন্তু ঝোলের আঞ্জাতেই নুন দিয়েছি, কেন বড়াদের লবণ আছে, বুঝেছ? এই জন্য আরেকটু দিই, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার টমেটোটা গোটা থাকার জন্য আমি ওপরে দিয়ে দিলাম, ওটা গোটা গোটা থাকবে। আর এত জল দিয়েছি তো, কিন্তু জানো বন্ধুরা, এ ঝোলে বড়াটা কিন্তু টেনে নেবে মোচা, যদিও শুধু মোচা আছে অল্প বেসন মাত্র। আর বড়া কিন্তু খুব নরম, ওপরে শক্ত কিন্তু গরম তো, পুরো ভেতরে কিন্তু নরমই আছে জানো। এটা জাস্ট দিয়েই ঝোল ফুটবে, দিয়ে অফ করতে হবে। বেশি ফুটালে কিন্তু বড়া ভেঙে যাবে, গোটা থাকবে না। ঝোলটা ফুটে গেলেই দিয়ে নামাতে হবে। দেখেছো ফুটে গেছে। এবার কিন্তু দেখো আমি বড়াগুলোকে দিয়ে দিলাম। এবার এই যে দিয়ে দিলাম, যেহেতু ফুটে গেছে এবার কিন্তু এক্ষুনি নামিয়ে রাখবো। ঝোলটা আমি একটু বেশি রাখলাম, কেন আমার যদি লাগে, আমার বড়া আছে, আমি আবার দিয়ে দেবো। আর এটা টেনেও নেবে, টেনে নিলে দেখতে কি সুন্দর লাগবে, খেতে হেভি টেস্ট হবে, আর বড়ার মধ্যে সব ঢুকে যাবে। দেখেছেন? এবার কিন্তু আমি দেবো একটু গুঁড়ো গরম মশলা। এটা কিন্তু হয়ে গেছে, আমি আর বড়া ফোটাবো না, এবার নামিয়ে নেবো। এই দেখেন দুর্দান্ত খেতে লাগবে, যা লাগবে না, যা লাগবে না, মানে এই ধান গ্যাস অফ করে দিলাম, ফুটে গেছে। এটা এই যে এর মধ্যে থাকবে এটাই হয়ে গেছে। দেখেছেন আমার কিন্তু মোচার নিরামিষি কুপ্তা রেডি হয়ে গেছে। এটা নিরামিষি পেঁয়াজ দিয়ে তো আগে দেখিয়েছি, আবার একবার করব কাল, দেখি কিছুদিন আগে আবার কাল করতে বলছে, কাল তো হবে না, পরে একদিন করে আবার দেখাবো। দেখেছেন এটা কিন্তু দুর্দান্ত, এটা পুরো আলাদা। এর মধ্যে যদি আর একটু দই দেওয়া যেত আরও ভালো হতো, টক দই, আরও টেস্টি হতো। কিন্তু এমনি ফাটাফাটি, সেন্টটাও খুব সুন্দর, খেতেও সুন্দর, দারুণ, একদম ফাটাফাটি রেসিপি জানেন মোচার কুপ্তা। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম আজকের মেনু এটা। আবার কাল দেখি কী দেখাতে পারি।